বইয়ের পৃষ্ঠা নম্বর 19 নম্বর পৃষ্ঠা সবাই খুলেন। এই হরফটা খত্তরুকার একটি হরফ। আমি আগেও বলেছিলাম এটা খত্তরুকার কি একটি মাথা। এই মাথা থেকে আমরা এই বইটা লেখার জন্য সুযোগ পেয়েছিলাম, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিল। এটা বাংলা লেখার ইতিহাস হলো এই মাথাটা থেকেই গ হয়ে গেছিল। এই গটাই আমাদের অষ্টম দরস। এই যে একটা মাথা, এই মাথা থেকে আমরা তৈরি করব গ। এবার টান দিলে কি তৈরি হবে? ঘ তৈরি হয়ে যাবে। এভাবেও তৈরি করতে পারেন, অথবা এটাকে আমরা এস বলি। এটা এস, ইংরেজিতে এস। এসের সাথে এভাবে যোগ করলে কি হয়ে যাবে? ঘ হয়ে যাবে। এস, এই দেখেন এস লেখার পরে ঘ হয়ে গেছে। এটা হলো অষ্টম দরস, একটি মাত্র অক্ষর ঘ। একটা এস লিখবেন, এসের থেকেই তারপর কি তৈরি হবে? এই ঘ তৈরি হবে। এটা আমি আপনাকে দেখালাম যে কিভাবে ঘ তৈরি হয়। অষ্টম দরস গেল এটা। 2 নম্বর দরস হচ্ছে তালব্য। এটা একটা মাথা। এখানে দেখেন, খুব খেয়াল করেন সবাই। এটা কি বলেন তো? আবার বলেন। একটাকে দুই উল্টো ভাবে একটা এক লিখবো, এইভাবে একটা এক লিখবো। এখানে একটা এক, আবার এখানে আরেকটা এক, কিভাবে হয়েছে? এই আরেকটা এক। এটাকে যখন আমরা একসাথে লিখি, একটানে লিখি এরকম। এই এটা একটা মাথা। তারপর 2 নম্বর খুঁটি হলো এই। এটা 1 নম্বর খুঁটি, এটা 2 নম্বর খুঁটি। তাহলে আপনার কি হয়ে যাবে? তালব্য হয়ে যাবে। এই তালব্যটা, এই যে তালব্যের এই 1 নম্বর খুঁটি তৈরি করতে আপনাকে একটু কৌশল অবলম্বন করা লাগবে। দেখেন, এটা তো আমাদের খাতার মার্জিন। এটা কি খাতার মার্জিন? এই যে টানটা দেখেন কিভাবে আসতেছে। এই জায়গাটা আমাদের লক্ষণীয়। এইভাবে ঘুরে গিয়ে এই জায়গাটার মধ্যে ঘুরতে হবে। এই এই জায়গাটার মধ্যে এভাবে ঘুরতে হবে। অনেকে করে কি, এই যে টানটা দিচ্ছে নিচে এভাবে আনে, এত বড় না, বরং এই জায়গাটির মধ্যে কি করতে হবে? ঘুরলে তালব্য তৈরি হবে। তালব্যের 2টা চোখ তৈরি হবে। এটা যদি আমি এক কলমে লিখি ছোট করে, তাহলে দেখবেন এরকম হবে। এটা দূর থেকে বোঝানো কঠিন। দেখেন এই ফাঁকগুলো বন্ধ হয়ে গেছে। এখানেও ফাঁকগুলো বন্ধ। এই দেখেন ফাঁক বন্ধ হয়ে গেছে। অনেকে মনে করতেছে যে হুজুর আপনার তো ফাঁক করা পড়তেছেন না। ফাঁক করি নাই, ফাঁক বন্ধ করেছি। কিভাবে ফাঁক বন্ধ করেছি? বলে যে এই যে টানটা দিলাম, এটার ভিতরে ফাঁক আছে বলেন। এটা একটা টান 2 কলমে দিছি আর কি। এরকম 1 কলমের প্রয়োজন টান নাই, 2 কলমে দেওয়ার কারণে ভিতরটার মধ্যে কি নাই? ফাঁকা নাই ধরা হবে। ঠিক তেমনি হবে যে আমি যে এখানে ঘুরাইলাম, এটার ভিতরেও কি নাই? ফাঁকা নাই। বলেন কি নাই? ফাঁকা নাই। 1 কলমে এরকম হবে, দেখেন ফাঁকা নাই। 1 কলমে যে লেখলাম, এই চোখের ভিতরে ফাঁকা আছে। এটা আমি 2 কলমে লেখছি যে এখানে এইটাতে একটা দাগ, একটা রেখা, একটা রেখার ভিতরে 2 কলম হরফটা ফাঁক হয়েছে, কিন্তু আসলে ভিতরে কি নাই? ফাঁকা নেই। এখানেও ফাঁকা নেই। তা আমি 1 কলমে যখন চর্চা করব, তখন এখানে আনার পরে এই যে মাত্রা ঘুরবো, এখানে সাথে সাথে ঘুরবো। অনেকে এটাকে নানাভাবে এটাকে বড় করে, এটাকে ছোট করে, বা উভয়টাকেই বড় করে নানান ধরনের ভুলের বা বিভিন্ন ধরনের চর্চা করে।
তাহলে হবে না। মানুষের দুটা চোখ, একটা চোখ ছোট আর একটা চোখ বড়, এমন যদি হয় তাহলে লোকটাকে কি একটু ব্যাখ্যা লাগবে না? হ্যাঁ, তালে বসে দুটা চোখ আছে, তালে বসে কটা চোখ? দুটা চোখ। এই দুটা চোখ প্রায় সমান থাকতে হবে। কি থাকতে হবে? সমান। এখন যে এরকম হয় যে এরকম এরকম করলেন, তাহলে এটা কি দেখা যাচ্ছে? ব্যাকআপা দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। এবার আসেন 3 নম্বর হরফ হচ্ছে এটা তৈরি করা আরো সহজ। এটা হলো 10ম দরস, ভ। এটা খয়ের মাথা। কিসের মাথা এটা বলেন? এই যে আমরা খ লিখেছিলাম না, এটা কি লিখেছি বলেন? খ। এখানে এটা বাদ দিয়ে এই যে মাত্রা আছে, এটা আমাদের লক্ষণীয়। এই জায়গা থেকে ভ তৈরি হবে। এই যে টানটা দিলাম, এই টানটা কিন্তু আপনি আগেও দিয়েছেন, অনেক জায়গায় দিয়েছেন, আমি আপনাকে দেখাবো। এই টানটা একদম পরিচিত একটা টান, একটা পরিচিত একটা অসাধারণ একটা সুন্দর একটি চর্চা করার জায়গা। যেমন ধরেন আপনি লিখেছিলেন তো খেলা, সেটা এই টানটা কিন্তু এখানে আছে। এই দেখেন আরেকটা জায়গায় ছিল তার ড, এই ব ঢ দ, এই টানগুলো কিন্তু এক টান। এই ভ শিখতে আমাদের আলাদা সময়ের প্রয়োজন নাই, কারণ এই ভ আমরা আগেও চর্চা করে ফেলেছি একবার। আপনারা সবাই বুঝতে পারছেন? জি। তাহলে এই ভয়ের ভিতরে কিসের টান? ত এর টান। কিসের টান? ত এর টান। আমি এটা একটু মুছে দিয়ে দেখেন, এই দেখেন। আপনি কি বলবেন এটাকে? বলেন তো, বলবেন না এখন? এখন তো ঠিক তো বলতেছেন। আর ব লিখতে গেলেই দেখেন এই যেমন ব হয়ে গেছে এটা। এই ব হয়ে গেছে। তাহলে ভয়ের টান থেকে কি হয়? ঢ হয়। ভয়ের টান, তয়ের টান থেকে ভ হয় আর ঢও হয়। এই তো একটা মারাত্মক হরফ। তো অনেকগুলো হরফ আমাদেরকে শিখেছে। হ্যাঁ, ত থেকে আমরা রস্য তৈরি করছিলাম, দীর্ঘ তৈরি করছিলাম, ঢ তৈরি করছিলাম, র তৈরি করছিলাম। এখন শেষে আসে তো আমি এখনো আছি, আমাকে এখনো বাদ দিলে হবে না। দরস তো আপনার শেষ দিকে চলে আসছে, কারণ 10 নম্বর দরসে আমাদের বই শেষ হয়ে যাচ্ছে। এই তো বলে আমি শুরু করছিলাম, আমি আপনার সাথে কি আছি? শেষেও আছি। দেখছেন কথা? এই তো শুরু হয়েছিল, এই তো এখন কি হচ্ছে? হ্যাঁ, শেষ হতে যাচ্ছে। তো এর কত গুণাগুণ। দেখেন, দেখতে থাকেন। আমি আশা করি আপনাদেরকে বটা বুঝাইতে পেরেছি। বর সাথে আমার আগের থেকে সম্পর্ক ছিল। যখন ত শিখেছিলাম তখনই ভ শিখে ফেলছি মনে করতে হবে, কারণ এই টান তো এর টান। আল্লাহ তাআলা আমাদের জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সবাই এখন জায়গা মতো বসেন। এই 3টা অক্ষর একসাথে লিখবেন। তালিপাশ এস এর সাথে